নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সোমা। তো আজকে চলে এসেছি, আর এখন বাজে তোমার 6:30। এখনও বিছানার মধ্যে আছি, আর বাইরে তো ঠান্ডা, তো সেই জন্য উঠতে ইচ্ছা করছে না, কিন্তু উঠতে তো হবেই, কারণ আজকে আমার ডিউটি আছে, তাড়াতাড়ি করে উঠতে হবে এবং সব কিছু তৈরি করে নিয়ে যেতে হবে, যেহেতু ডবল ডিউটি বলে কথা। তো তোমরা তো জানো আমি একটু ডায়েট করছি, তাই সব কিছু খাবার দাবার আমাকে নিজের হাতে তৈরি করে নিয়ে যেতে হবে। শীতকালের ব্যাপার তো মানে একদম উঠতেই ইচ্ছা করে না। তো প্রচুর ঠান্ডা বাইরে, কুয়াশাটা এখন কমে গেছে, কিন্তু ঠান্ডা কিন্তু ভালোই ছিল বন্ধুরা। তো সবাই ঠান্ডাতে ভালো করে সোয়েটার মাফলার পরে থাকবে, যাতে ঠান্ডাটা যেন না লাগে। এই ঠান্ডাটা কিন্তু ভালো নয়, সবাই জ্বর কাশি হাঁচি সবই কিন্তু হচ্ছে। তো যাই হোক, তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন ছাদে দাঁড়িয়েছি, আর আমার মেয়ে যাচ্ছে এখন পড়তে, সেটা দেখাচ্ছি। এই যে চলে যাচ্ছে পড়তে, ওই যে যাচ্ছে। 7টার সময় টিউশন আছে, তাই চলে যাচ্ছে। এই যে এটাকে চন্দ্রমল্লিকা বলে না কি গাছ বলে, মনে হয় তো চন্দ্রমল্লিকা। কি শুধু সাদা রঙের ফুল ফুটেছে, এখনও ভালোভাবে ফুল অনেকটাই ধরেনি। এখানে দুটো আছে, ওখানে একটা, ওই দেখা যাচ্ছে। আর এখানেও কিছু ধনেপাতার গাছ, ওলকপি, এই যে অপরাজিতা ফুলের গাছ লাগানো হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এটা তো পৌরসভা এলাকার জায়গা, তো এখানে সেভাবে কোনো বড় কোনো আমাদের এখানে জায়গা নেই। ছাদে বা একটুখানি ছোট জায়গা হলে এখানে মানুষেরা সবজি চাষ করে, আমার বাড়িতেই তো করে, কিন্তু আরও অন্যান্য লোকের বাড়িতেও সবজি চাষ হয়। এই যে দেখতে পাচ্ছ আমার এই যে ওই সিঁড়ির তলার কাছে যে ড্রাম আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এখানে গাছ লাগানো আছে। ফুল গাছ, একটু ধনেপাতা গাছ, এখানে ওলকপি গাছ। তারপরে আর একটু কুয়াশা পড়লে হয়তো গাছ দেওয়া হয়ে গেছে, গাছগুলো বড়ও হয়ে যাবে। ওই যে ছাঁচি লাউ, যেটা আমরা পানি লাউ বলি, তো ওই গাছ লাগানো আছে। আর কুয়াশা পড়বে যত, তখনই তো গাছগুলো ভালো হবে। তো যাই হোক, আমি বেশি বকবক না করে আমার কাজগুলো করি। থালা বাসন ওখানে পড়ে আছে, আর তারপরে আমি বলেছিলাম আমাকে খাবার দাবার রান্না করে নিয়ে যেতে হবে, তো আমি এগুলোই করে তারপরে ডিউটি যাব। তাড়াতাড়ি করে নিই, নাহলে লেট হয়ে যাবে। যা জল নেই, থালা বাসন ধুতে এসেছি, কিন্তু জল তো নেই। বালতিতে জল আছে, তাকে দিয়ে ধুইতে হবে। এই যে বলেছিলাম পৌরসভা এলাকা, যখন খুশি জল এগুলা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা। এটা হচ্ছে বলে না, যখনই একটা গ্রামকে পৌরসভা এলাকার মধ্যে করা যায়, তখন মানুষের কত কাজকর্ম করতে কত কষ্ট। এসব আমি ধুবো না, কারণ এগুলা মা ধুবে। এগুলো আমি ধুবো, কারণ এগুলাই আমার দরকার। কারণ টিফিন কৌটাতে করে তো আমাকে খাবার নিয়ে যেতে হবে, তাই এগুলোকে তো আগেই ধুয়ে দিতে হবে। এখন তো তবু জলের মধ্যে আমরা হাত দিতে পারছি, তো আরও কিছুদিন পরে যখন ঠান্ডা পড়ে যাবে, তখনই তো আসল খেলা। অ্যাকচুয়ালি যারা ঘরের বউ বা যাদের মা আছে, তাদের একটু কষ্ট হবে,
কারণ শীতকালে কিন্তু সবাই বেশিরভাগই কষ্ট হয়, আমরা বুঝি, কিন্তু তবু আমরা আলসামি করে শুয়ে পড়ে দিই। অল্প অল্প জল দিয়েও ধুয়ে নিতে হবে, কিছু করার নেই, এখন যেহেতু জল নেই। কারণ আমার দেরি হয়ে যাচ্ছে, উধারে এখনো সব কিছু কাল থেকে কুটে রেখেছি। তো এগুলো তো ধোয়ার কাজ হয়ে গেল, এবারে বসাতে হবে রান্না। কালকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা সব সবজি কুটে নিয়েছিলাম, এই যে বালতির মধ্যে সব রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি ধোয়ার সময়। এখন দেখা যাচ্ছে এই বালতির মধ্যে সব কিছু কালকে কুটে নিয়েছিলাম, এগুলোকে ধুয়ে নেব, ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। আর একবার ধুয়ে নিচ্ছি, যেহেতু কাল থেকে ধোয়া ছিল, তারপরেও মনে হলো যে আর একটু ধুয়ে নেওয়া যায়। এই যে সসপ্যানটা এক্ষুনি ধুয়েছিলাম, কারণ এর মধ্যে আমি সিদ্ধ করব। কড়াই আছে, কিন্তু কড়াইকে কড়াইয়ের দেবো না, এর মধ্যেই সিদ্ধ করে নেব, এতে সিদ্ধ ভালো হবে। বড় সসপ্যান, এতে আছে বিট, গাজর আর একটু বৈতাল লাউ। আর আমার কোনো অন্যান্য সবজি আমার পছন্দ নয়, সেই জন্য আমি এগুলোই ব্যবহার করি, এগুলোকেই খাবো। যেহেতু আজকে শুক্রবার, আজও আমাদের বাড়িতে নিরাম হয়। তোমার ধোয়া হয়ে গেছে, এবার সিদ্ধ করতে বসে। তো বন্ধুরা, এবার গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে এতে সিদ্ধ করতে বসিয়ে দেব। কোনো লবণ দেবো না, কিছু দেবো না, লাস্টে একটু জিরা গুঁড়ি দিয়েই আমি এটা সিদ্ধ হয়ে আসার আগে একটু জিরা গুঁড়ি দিয়ে দেবো, এতেই খেতে ভালো লাগবে। এটাই হচ্ছে শুধু আমার খাবার। তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু 2 দিনই নিরামিষ হয়, যেহেতু অগ্রহায়ণ মাস কাল বৃহস্পতিবার গিয়েছে, তো কালও নিরামিষ, আর আজকে তো শুক্রবার। আমাদের বাড়িতে যে ঠাকুর আছে, তো সেই ঠাকুর পূজা হয়। আর যদি আমি এখনই মাছ মাংস খেয়ে নিই, আমার মা আমাকে খেয়ে নেবে, তো আমার ভয় লাগে, কারণ আমার কারোর পাপ নিতে, কেউ আমাকে গালাগালি করলে কিন্তু আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক, এসব কথা বলে লাভ নেই, তো নিরামিষও খেতেই হবে। তো 2টা সপ্তাহে যদি 2 দিন নিরামিষও খাওয়া যায়, তো কি হয়েছে, নিরামিষও শরীরের পক্ষে খুবই উপকারিতা আছে, তাই না? তো চলো, এরপর আমি ব্রাশটা করে নিই। আর সত্যি কথা, আমার ছেলে এখনও দাঁড়িয়ে ঘুমিয়ে আছে। তো প্রথমেই বলেছিলাম বন্ধুরা, এই বাবা মা, আমি, আমার ছেলে আর মেয়ে, তো আমি সিঙ্গেল মাদার। তো যাই হোক, এবার আমি ব্রাশটা করে নিই। আর কিছুদিন পরে যখন আমাদের বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসবে, অবশ্যই তাদের দেখাবো। আসলে কি জানো তো বন্ধুরা, ক্যামেরার সামনে সত্যি সবাই আসতে পারে না, কারোর হয়তো, আমি কাউকে জোরও করি না, কারণ কারোর হয়তো সমস্যা থাকতেই পারে। তো দরকার কি আছে বন্ধুরা মানুষকে ঝামেলা করে? যদি কেউ স্বইচ্ছায় আসতে চায় তো সে আসুক, যেমন আমার বান্ধবী আছে, আরও অনেক বন্ধুরা আছে, কিন্তু যারা আসতে চায় না তাদেরকে জোর করে আনাটা আমার মনে হয় বোকামি করা। তো যাই হোক বন্ধুরা, এত বক বক না করে আমি কিন্তু আমার কাজটা করি, কিন্তু ভুলে গেছি, 7টা কিন্তু বেজেই গেছে, ব্রাশটা আমি এবার করি। ও, আমি ভুলে গেছি ঢাকনা দিতে, তো ঢাকনাটা দিয়ে দিলাম আস্তে। এখন সিদ্ধ হয়ে যাক। ভোরবেলার ওঠার কারণ বন্ধুরা, এই যে পাখির কিচির মিচির চারিদিকে বসে আছে, কিচির মিচির করছে, এই যে ছাদে, এই ডাকটা কি শুনতে ভালো লাগে। তো বন্ধুরা, কলগেটটাও ফুরিয়ে আসছে। আসলে মাসে সববারে তো আর সমান থাকে না, এটাকেই চালিয়ে নিতে হবে। বসে বসে করছি ব্রাশ।
কালকে এই দোকান থেকে এই ফেস ওয়াশটা এনেছি। এটা খুব ভালো ফেস ওয়াশ। এটা ছোট, মুখে মাখতে হবে, নাহলে শীতকালে মুখের অবস্থা থাকবে। শব্দ তো হচ্ছে, মনে হচ্ছে হয়েই মানে ফুটছে, জল ফুটছে। এবার দেখা যাক কি অবস্থা। ও বাবা, এ কি অবস্থা, যেন রক্ত। কি অবস্থা, মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আর একটু হয়ে যাক, তারপর আমি একটু গরম জল বসাবো, ওখানে গিয়ে কফি খাবো। তো এ হতে থাক। তো বন্ধুরা, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। একটাতে তো বেড়ে নিয়েছি, আর একটু আছে, এটাতে ঢেলে নেব, কারণ আমার কাছে আর বেশি কৌটা নেই। হায় হায়, তো যাই হোক, আমি ঘুরিয়ে নেব এগুলো। আমার কাছে আর বেশি কৌটা নেই, তো এর মধ্যেই চালাতে হবে। তো দুটোই করে নিয়ে নিয়েছি। এটা কি আর সারাদিন করে চালাবো। আর ওইদিকে হচ্ছে গরম জল, কারণ কফি খাওয়ার জন্য, এবং সারাদিনে যদি আরেকটু এমনি গরম জল খেতে ইচ্ছা হয় তাও খাবো। তো 1 জাম জল নিয়ে নিয়েছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। ইউনিফর্ম পরে নিয়েছি, এবার খাবারটা নেব আর চলে যাব ডিউটিতে। তো বন্ধুরা, ডিউটিতে যাব, তো ওখানে গিয়ে আমার আর কলিগরা কি করে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে HIT কলেজ। তো বন্ধুরা, এখন এই যে পৌঁছে গেছি ডিউটিতে, আর ওধারে অপর্ণা বসে আছে, আর আমি এখানে। এই যে ফ্লোর, আর বেশি কিছু দেখাতে পারবো না, কারণ এটা আমার নিজেরই বিবেকে বাজে, সেই জন্য আর কিছু দেখাতে পারবো না। জাস্ট দেখিয়ে দিয়েছি যে আমি আর অপর্ণা দুজনে ডিউটিতে আছি। তো যাই হোক, তো তুমি তো যেহেতু একটু ভিডিওতে আসছো, তো বন্ধুদেরকে কিছু তো একটা বলো, হাই হ্যালো বাই, কেমন আছো বা কিছু, না হলে ভাবে কি হবে। যাই হোক, বলো। আপাতত একটা টাটা বাই বাই তো বলা যায়, গুড মর্নিংটা তো বলা যায়, যেহেতু গুড মর্নিং। তো ঠিক আছে বন্ধুরা, কি এটা পেমেন্ট? হ্যাঁ, তাহলে এখন তুলো নিয়ে। যে হোস্টেলে ডিউটি করতে এসেছি, এটা হচ্ছে সেই হোস্টেল। এই নিচে মমতা ঘুরছে, আর ওখানে ম্যাডাম দাঁড়িয়েছে। দেখো, মানুষ পয়সার জন্য কত কষ্ট করে, নিজের জীবনে ঝুঁকি নিয়ে কত কষ্ট করে কাজ করছে। দেখো, সামান্য পয়সার জন্য। তো বন্ধুরা, যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজ এইটুকু, আবার কাল দেখা হবে। টাটা বাই বাই, তোরা সবাই ভালো থাকবে।